হাই ফ্রেন্ডস, গ্রিন আর্টে আপনাদের স্বাগত। দেখুন, আজ ফার্স্ট টাইম আমি সবেদা গাছ লাগাবো। তো তার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন। সবার প্রথম নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে। তো প্লিজ আপনারা লাইক করবেন। দেখুন, ফার্স্ট টাইম আমি ফল গাছ লাগাচ্ছি, তো আপনারা অনেক অনেক ওয়াচ করবেন। এতদিন সবজি আর আমি ফুল গাছ লাগিয়েছি, তো প্লিজ আপনারা দেখবেন আর বলবেন যে এই কাজটা কেমন করলাম। তো অনেক সাহস নিয়ে এই সবেদা গাছটা নিয়ে লাগাতে যাচ্ছি আপনাদের আশীর্বাদে। আর এই যে দেখুন, এত বড় গ্রো ব্যাগে লাগানো ছিল, তো এটা তো আমি কোনো মতেই নষ্ট করতে পারি না, তাই অনেক টেনে টুনে আমি এটাকে বের করে ফেলেছি। আর মাটিটা দেখুন একদম কেমন যেন, তাও আমি একে কিছু করছি না, এরকমই লাগাচ্ছি। তো এর আইডিয়া নেই কোথায় মরে টরে যাবে। আর ফল গাছের দামও অনেকটাই নিচ্ছে। দেখুন, বৃষ্টিতে আমি প্লাস্টিক ঢাকা দিয়ে রেখেছি, তাও মাটিগুলো ভিজে গেছে। তাও এই মাটিগুলো আমি লাগাচ্ছি। দেখুন, একটা এত বড় বালতি নিয়েছি, 10 ইঞ্চ হবে, একটু সরু টাইপের, যাই হোক। আর ডেনি ঝোল করে দিয়েছি 4-5টা, আর ইটের টুকরো দিয়ে আমি আটকে দিয়েছি। আর মাটিগুলোর মধ্যে বালি মিশানো ছিল, এটা পুরানো টবের মাটি, তো আর কিছু করলাম না আপাতত এই বৃষ্টির মধ্যে। আর গাছটা অনেক দিনই রাখা আছে, বৃষ্টির মধ্যে আর কিছু করলাম না, একটা নতুন ভাবে আমি গাছটা লাগাই। দেখুন, এই যে আমার কম্পোস্ট, আমি ঘুঁটের কম্পোস্ট বানিয়ে রাখি, 1 বালতি কম্পোস্ট আছে আমার কাছে। তো আমি এরকমইভাবে কম্পোস্টিং এটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, আর একটু করে মাটি দিয়ে, কারণ এই মাটিটা মিশানো সম্ভব না, কাদা কাদা হয়ে গেছে। বেশি মাটি দিয়ে আর আমি করছি না, একটু বেশি করে গোবর সার দিয়ে দেবো। এখানে আমি আদার্স কিছু মেশাচ্ছি না, শুধু গোবর সারটাই দিলাম। দেখুন, এইভাবে লাগাচ্ছি, রেজাল্ট আপনাদের দেখাবো। তো একদম এরকম উপর দিকে এতটাই করে গাছটাকে লাগিয়ে ফেলছি। দেখে মনে হয় গাছটা অনেক হার্ডি, বয়সও হয়েছে, কিন্তু ফুল টুল কিছু নেই গাছটার মধ্যে। আর সারটা একটু বেশি দিচ্ছি এইভাবে, যাতে সাইডের মাটিগুলো তো এত শক্ত গাছের গোড়ায় আছে, তো ওগুলো একটু লুজ হয়। দেখুন, আমার কাছে অনেক সার আছে বলে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আমি আর মাটি দেব, তবে সেটা ড্রাই মাটি দেবো। দেখুন, এটা হচ্ছে সবেদা গাছটা। একটু ড্রাই মাটি দিই, শুধু গিলা গিলা মাটি দিয়ে ফেললাম এতক্ষণ। তো একটা টব আমার ড্রাই মাটি ছিল, সেটাই আমি দিচ্ছি এখন। সমস্ত টবের মধ্যে কোকোপিট বালি, এই মাটিগুলোতে খাবার আছে আগে থেকেই, গোবর সার, কোকোপিট বালি মাটি মিশানো থাকে এগুলোর মধ্যে, তো খাবারের অভাব হবে না। অনেকটা বেশি খাবার দিয়েছি, ফল গাছ বলে একটু বেশি যত্ন করছি,
তাড়াতাড়ি ফল হয় যাতে। দেখুন এইভাবে দিয়ে দিলাম, জলও দেব না, এখানেই থাক। যদি কাল দেখি বৃষ্টি না হয়, সবসময় বৃষ্টি হচ্ছে এখানে, রৌদ্র যদি ওঠে তখনই জল দিয়ে দেব, তাছাড়া দিচ্ছি না। ওর গোড়ার মাটিটা পুরো কাদা হয়েছিল, দেখুন বের করেছি যখন এইভাবে কাদা হয়েছিল, তো ওই জন্য আর জল দিচ্ছি না। একটা জিনিস দিচ্ছি, ফাঙ্গিসাইডটা পড়ে গেল আমার, তার জন্য দিতে পারছি না। তার পরিবর্তে আমি এখানে নিম খোল দিয়ে দিচ্ছি। নিম খোলটাও ফাঙ্গাসের কাজ করবে, গাছের গোড়ায় পিঁমড়ে পোকামাকড় আসবে না, সেটা কাজ করবে। তো তাড়াতাড়ি ফল চলে আসুক, আমরা ফল খাবো, আপনাদের দেখাবো। তো প্লিজ ভিডিওটা দেখবেন আর বলবেন যে কি ভালো করেছি ফল গাছ লাগিয়ে, আপনারাও করবেন, সেটাও শেয়ার করবেন। আমাদের সবারই ছাদে একটা করে ফল গাছ, একটা দুটো, যাই হোক আমি আরেকটা গাছও এনেছি, সেটাও দেখাবো। তো আমি নর্মালভাবে ভিডিও করি, কোনো প্রফেশনাল কিছু না, আপনাদের ভালোবাসা, আপনাদের সব কিছু আর গাছকে ভালোবেসেই ভিডিও করি। তো সব রকমই কথা বলি। তো কেমন লাগে প্লিজ কমেন্ট করবেন। আপনারা ভিডিও দেখেন, কমেন্ট করেন না, প্লিজ কমেন্ট করবেন এরকম সাদামাটা ভিডিও আপনাদের কেমন লাগে। গাছ ভালো তো যারা বাসেন অবশ্যই তারাই ভিডিও দেখেন, তো প্লিজ কমেন্ট করে বলবেন যে আমার ভিডিও অ্যাকচুয়ালি আপনাদের ভালো লাগছে কি না, আর কেমন করে ভিডিও বানাবো। তো চলুন বাই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।